জনাব সাহেবকে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই অনুদান দেওয়ার জন্য যিনি আসছেন আমাদের প্রিয় মেহমান অধ্যাপক মাহবুবুর রহমান ভাইকে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চিত্রালী বাজারে আমাদের প্রিয় ভাই জহির এবং মোহাম্মদ আলী, এই দুইজনের দোকান গত পরশু রাতে 2টার দিকে শর্ট সার্কিট হয়ে একেবারেই ভস্মীভূত হয়েছে। সেই উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। তাদের দুঃখে নিজেদের দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে পাশে দাঁড়ানোর জন্য আমরা এই খবর শুনে গতকালকেই চলে এসেছিলাম। এসে এই ভাইদের সাথে আমরা কথা বলেছি, পাশে দাঁড়িয়েছি, সান্ত্বনা দিয়েছি। আসলে আমি কালকেই বলছিলাম যে মানুষের দোকান যদি ডাকাতিও হয়ে যায় তাও কিছু মাল জিনিসপত্র থাকে, তাই না? কিন্তু দোকান যদি পুড়ে যায় তাহলে সেখানে আর কিছুই অবশিষ্ট একেবারেই নিঃস্ব নেই। আজকে এই মুহূর্তে আমাদের এই দুইজন ভাই যে অবস্থার মধ্যে চলে গেলেন, আমরা যদি তাদের জায়গায় আমাদের নিজেদের অবস্থানকে বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে কত কষ্ট তাদের হৃদয়ে লেগেছে। আজ পরিবার পরিজন নিয়ে সামনে ব্যবসায়ীদের একটি মৌসুম থাকে, 2 ঈদকে উপলক্ষ করে তারা অনেক ব্যবসা বাণিজ্য করেন, ঠিক সেই রকম একটি মুহূর্তেই দোকানটা পুড়ে গেল। আসলে আমরা তাদের এই কষ্ট যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, তাদের সাথে আমরাও ব্যতীত। বাংলাদেশ জামাত ইসলামী যে কোনো দুর্যোগে আপনারা খেয়াল করেছেন আমাদের মানবিক নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব লঞ্চ ডুবি হলে যারা নিহত হয়, আহত হয়, তাদের বাড়ি সবার আগে যে উপস্থিত হন। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে সবার আগে তাদের বাড়ি উপস্থিত হন। এইভাবে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলে সবার আগে উপস্থিত হন সেখানে। যে আমরা তো বন্যা খেয়াল করেছেন আপনারা, যত দুর্যোগ আছে সব জায়গায় যে সাইক্লোন, এই জায়গায় যে হাজির হন তিনি। আমরা তো সেই সংগঠনের প্রতিনিধি, এই জন্য আমরা গতকালকে ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত আছে, আল্লাহ চাইলে আমাদের এই ভাইয়েরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহই তো তাদেরকে এটাকে পুষিয়ে দিয়ে আরো ভালো পজিশনে নিয়ে যেতে পারেন, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব। আর ভাই হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সামান্য একটু সহযোগিতা নিয়ে আমরা এসেছি। আসলে মানুষের যে পরিমাণ ক্ষতি হয় সেই ক্ষতি তো পূরণ করা খুব কঠিন, তাই না? আমাদের খেটে খাওয়া রিক্সাওয়ালা, দিন মজুর ভাই বোনরা তিলে তিলে 5 টাকা, 10 টাকা, 50 টাকা দিয়ে আমাদের যে এই কল্যাণ ফান্ড গঠন করেন, সেখান থেকে এই বিপদ আপদে মুসিবতে আমরা ভাইদের পাশে এসে দাঁড়াই। ঠিক তারই অংশ হিসেবে আমরা সামান্য একটু উপহার ওনাদের জন্য নিয়ে এসেছি। শুধু এতটুকু বলতে চাই যে আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হলে তার বাড়িতে মানুষ যায়, সব অভাব কি পূরণ করে দিতে পারে? কিন্তু তারপরও মানুষ মানবিক হওয়ার কারণে তার পাশে যে দাঁড়ায়, সান্ত্বনা দেয়, এটাই তো আমাদের সমাজ, তাই তো? সেই হিসেবে আমরা মোহাম্মদ আলী এবং জহির ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের এই দুজন ভাইকে তাদের হাতে, প্রত্যেকের হাতে আমরা আমাদের পক্ষ থেকে সামান্য উপহার 10,000 করে টাকা আমরা দিব ইনশাআল্লাহ তাদের। যে আমাদের আরো কিছু সুযোগ আছে, আপনারা আমাদের এখানকার দায়িত্বশীল ভাইরা আছেন, আমি বলে যাব 2-3টা জায়গা আপনারা একটু দরখাস্ত করবেন।
আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি সেই জায়গায় আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। কেমন আছেন ওদের সাথে কথা বলে আপনারা একটু লিখবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে এই দাঁড়ালাম, আর যে আসবো না বিষয়টা তা না।